আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। অবশেষে ওমানের কাজের ভিসা আবারও পুনরায় চালুর বিষয়ে ওমান শ্রম মন্ত্রণালয় কবে নাগাদ বাংলাদেশ সফর করবেন এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশের ঢাকায় অবস্থিত ওমান দূতাবাসের সঙ্গে কবে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং ওমানে যে সমস্ত অবৈধ প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন তাদের জরিমানা মওকুফ করে কবে থেকে ভিসা পতাকা লাগানোর সুযোগ দিবে, এই বিষয় সম্পর্কে ওমান শ্রম মন্ত্রণালয় থেকে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। বর্তমানে ওমানে যে সমস্ত অবৈধ প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন, অনেক আগে থেকেই একটি গুঞ্জন শোনা যাচ্ছে যে ওমানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মধ্য থেকে যারা বর্তমানে ইল্লিগাল বা আনডকুমেন্টেড হয়ে গিয়েছেন তাদেরকে ওমান সরকার বিনা জরিমানায় ভিসা পতাকা লাগানোর সুযোগ দিবে। তবে কবে থেকে এই সুযোগ দিবে এই বিষয় সম্পর্কে মন্ত্রণালয় থেকে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য জারি করেনি। তবে গত 30শে মে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান ওমান সফর করার ফলে ওমানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এমনকি ওমানে যে সমস্ত অবৈধ প্রবাসী বাংলাদেশিরা অবৈধভাবে অবস্থান করতেছেন, বিশেষ করে যারা বৈধভাবে আসার পরে অবৈধ হয়েছেন তাদেরকে আবারও নতুন করে বৈধতা দেওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছিল ওমান শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে। তবে তারা আশ্বস্ত করেছিলেন ওমানে যে সমস্ত অবৈধ প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন তার মধ্য থেকে 96,000 বা 1 লক্ষ অবৈধ প্রবাসী বাংলাদেশিদেরকে বৈধতা দেবে ওমান সরকার। তবে কবে থেকে ওমান শ্রম মন্ত্রণালয় অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বৈধতা দিবে এই বিষয় সম্পর্কে কোনো তথ্য তারা এখনো পর্যন্ত জানায়নি। তবে হঠাৎ করে ওমান শ্রম মন্ত্রণালয় থেকে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। চলতি জুলাই মাসের শেষের দিকে যে সমস্ত অবৈধ প্রবাসী বাংলাদেশিরা ওমানে অবস্থান করতেছেন তাদের একটি নামের লিস্ট তৈরি করা হবে। এমনকি ওমানের মাসকাটে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের মাধ্যমে অবৈধ প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধন শুরু হবে। ওই নিবন্ধনের মাধ্যমে নাম মূল্যে তাদেরকে কিছু টাকা পরিশোধ করে তারপরেই তাদেরকে ভিসা পতাকা লাগানোর সুযোগ দেবে। তবে ওমান শ্রম মন্ত্রণালয় থেকে এই বিষয় সম্পর্কে এখনও সুনির্দিষ্ট করে জানানো হয়নি যে এত তারিখ থেকে তাদেরকে বৈধতা দেওয়া হবে। এজন্য ওমানের মাসকাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে এই বিষয় সম্পর্কে সতর্ক করা হয়েছে, যদি কোনো প্রতারক চক্র বা যদি কোনো মহল যদি বর্তমানে টাকা পয়সা দাবি করে বৈধতার ক্ষেত্রে যে এখন যদি আমাদেরকে টাকা পয়সা দেন তাহলে আমরা বৈধতা করে দেব, এই বিষয় সম্পর্কে ওমানের মাসকাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে সতর্ক করা হয়েছে। কারণ যেহেতু ওমান শ্রম মন্ত্রণালয় থেকে এই বিষয় সম্পর্কে নোটিশ দেওয়া হয়েছে এবং স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নোটিশটি, সেহেতু ওমান শ্রম মন্ত্রণালয় কয় তারিখ থেকে এই বৈধতার সুযোগ দিবে এই বিষয় সম্পর্কে পরবর্তীতে তারা নোটিশ দিয়ে জানিয়ে দেবে। এজন্য আপাতত কারোর কাছে টাকা পয়সা লেনদেন করতে নিষেধ করেছেন ওমানের মাসকাটে অবস্থিত বাংলাদেশের দূতাবাস। এদিকে ওমানের কাজের ভিসা আবারও পুনরায় বাংলাদেশিদের জন্য কবে নাগাদ চালু হবে এই বিষয় সম্পর্কে ওমান শ্রম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, চলতি জুলাই মাসের মাঝামাঝি সময়ে ওমান শ্রম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশ সফর করবেন। এমনকি বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে ঢাকায় অবস্থিত ওমানের দূতাবাসের সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকের ফলে সিদ্ধান্ত আসবে যে কবে থেকে বাংলাদেশিদের জন্য কাজের ভিসা চালু করা হবে। আর এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি জুলাই মাসের ভিতরে ওমান সফর করার কথা রয়েছে। তবে চলতি জুলাই মাসের শেষের দিকে বা আগামী আগস্ট মাসের প্রথম দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওমানের সুলতান হাইতাম বিন তারেকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার জন্য ওমানে আসতে পারেন। সবকিছু মিলিয়ে চলতি জুলাই মাসের মধ্যেই সিদ্ধান্ত হবে যে বাংলাদেশিদের জন্য কাজের ভিসা কবে নাগাদ চালু করা হবে। এজন্য ওমান শ্রম মন্ত্রণালয়ের শ্রমমন্ত্রী সহ রয়্যাল ওমান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ চলতি জুলাই মাসের ভিতরে বাংলাদেশ সফর করার আশ্বাস জানিয়েছেন। এমনকি ওমানে যে সমস্ত অবৈধ প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন তাদের চলতি জুলাই মাসের শেষের দিকে ওমানের মাসকাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে অবৈধ প্রবাসীদের নিবন্ধন শুরু হবে এবং নামমাত্র মূল্যে জরিমানা পরিশোধ করেই তাদেরকে বৈধতা হতে হবে। মধ্য থেকে যারা বর্তমানে ইল্লিগাল বা আনডকুমেন্টেড হয়ে গিয়েছেন
তাদেরকে ওমান সরকার বিনা জরিমানায় ভিসা পতাকা লাগানোর সুযোগ দিবে। তবে কবে থেকে এই সুযোগ দিবে এই বিষয় সম্পর্কে মন্ত্রণালয় থেকে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য জারি করেনি। তবে গত 30 মে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান ওমান সফর করার ফলে ওমানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এমনকি ওমানে যে সমস্ত অবৈধ প্রবাসী বাংলাদেশিরা অবৈধভাবে অবস্থান করতেছেন, বিশেষ করে যারা বৈধভাবে আসার পরে অবৈধ হয়েছেন, তাদেরকে আবারও নতুন করে বৈধতা দেওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছিল ওমান শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে। তবে তারা আশ্বস্ত করেছিলেন ওমানে যে সমস্ত অবৈধ প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন তার মধ্য থেকে 96,000 বা 1 লক্ষ অবৈধ প্রবাসী বাংলাদেশিদেরকে বৈধতা দেবে ওমান সরকার। তবে কবে থেকে ওমান শ্রম মন্ত্রণালয় অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বৈধতা দিবে এই বিষয় সম্পর্কে কোনো তথ্য তারা এখনো পর্যন্ত জানায়নি। তবে হঠাৎ করে ওমান শ্রম মন্ত্রণালয় থেকে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। চলতি জুলাই মাসের শেষের দিকে যে সমস্ত অবৈধ প্রবাসী বাংলাদেশিরা ওমানে অবস্থান করতেছেন তাদের একটি নামের লিস্ট তৈরি করা হবে। এমনকি ওমানের মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে অবৈধ প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধন শুরু হবে। ওই নিবন্ধনের মাধ্যমে নাম মূল্যে তাদেরকে কিছু টাকা পরিশোধ করে তারপরেই তাদেরকে ভিসা পতাকা লাগানোর সুযোগ দেবে। তবে ওমান শ্রম মন্ত্রণালয় থেকে এই বিষয় সম্পর্কে এখনও সুনির্দিষ্ট করে জানানো হয়নি যে এত তারিখ থেকে তাদেরকে বৈধতা দেওয়া হবে। এজন্য ওমানের মাস্কাটে